আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা তোমাদের গণিত বইয়ের ঢালের মাধ্যমে ঢালের মাধ্যমে সরলরেখার সমীকরণ এই যে টপিকটি এই টপিকটিকে বুঝিয়ে দিব। তো শিক্ষার্থীরা চলো শুরু করা যাক। তো এখানে দেখো কি লেখা আছে, উপরে x1 y1 এবং x2 y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ থেকে পাই। এই যে এইটা দেখো, এই লাইনটা কিন্তু তোমাদেরকে আমি গতদিন দেখিয়েছি। যদি একটা বিন্দু হয় x1, y1 এবং আরেকটা বিন্দু যদি হয় x2, y2, তাইলে এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 সমান x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এটা হচ্ছে এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখন এই জিনিসটা দেখো এখানে লেখা আছে। এখন তোমরা বলবা এই লাইন থেকে এই লাইন কিভাবে বলে? একটা জিনিস লক্ষ্য করো, যদি এমন হয় a ভাগ b সমান b ভাগ c, সরি a ভাগ b সমান, এখানে দাঁড়াও, ধরো এখানে আছে a ভাগ b সমান c ভাগ d। যদি এরকম একটা লাইন হয় তাহলে তুমি এইখানে এরকম লিখতে পারো যে a ভাগ c সমান b ভাগ d। দেখো তুমি চাইলে এই সি কে নিচে নিয়ে আসতে পারো এবং বি কে উপরে নিয়ে আসতে পারো, এটা তোমার ইচ্ছা। এখানে দেখো ঠিক সেম কাজ করছে। এই যে এইখানে যে অংশটুকু আছে না, দাঁড়া একটু উল্টা পাল্টা লেখা হয়ে যাচ্ছে। এখানে দেখো, এইখানে যে এই যে ওয়াই মাইনাস ওয়াই1 মাইনাস ওয়াই2 আছে, এই অংশটাকে দেখো এইখানে নিয়ে গেছে, এই অংশটাকে এইখানে নিয়ে গেছে দেখো ওয়াই1 মাইনাস ওয়াই2। আর এইখানে যে এক্স মাইনাস এক্স1 ছিল সেই জিনিসটাকে নিচে নিয়ে আসছে দেখো, এই যে এক্স মাইনাস এক্স1। বুঝছো এবার কি হয়েছে? এই লাইন থেকে এই লাইনে কিভাবে আসছে বুঝছো? কাহিনীটা এরকম যে এই বি কে সি এর জায়গা নিয়ে গেছে এবং সি কে বি এর জায়গা নিয়ে আসছে, ঠিক আছে? তাহলে এই লাইন থেকে এই লাইন তো বুঝছো। এখন এই লাইনে থেকে এই লাইন কিভাবে বসলো দেখো। তোমরা জানো না, তোমাদের কিন্তু আমি ঢালের সূত্র শিখিয়েছি, মানে কিভাবে দুইটা বিন্দুগামী সরলরেখার ঢাল বের করবা। দেখো, যদি দুটা বিন্দু ধরো, এই ধরো দুটা বিন্দু, এখন এই দুটা বিন্দুগামী সরলরেখার ঢাল কিভাবে বের করবা? এটার সূত্র ছিল হচ্ছে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। শিক্ষার্থীরা তোমরা বলবে আমি তো এটা শিখাই নাই, আমি তো শিখাইছি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। শিক্ষার্থীরা এইটাও যে কথা, এইটাও সেই সেমই কথা, একই কথা। অ্যাকচুয়ালি তোমরা বলবে একই কথা কিভাবে না, একটা জিনিস দেখো, তুমি যদি এরকম করো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি দুটা জিনিস একই কিভাবে। m সমান আমি লিখছি না y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। দেখো, আমি যদি উভয় পাশের থেকে মাইনাসকে কমন নেই, দেখো আমি যদি মাইনাসকে কমন নেই তাহলে এরকম হয় না y2 মাইনাস y1, আবার নিচের থেকেও মাইনাস কমন নিচ্ছি তাহলে কি হবে x2 মাইনাস x1 হবে না? দেখো, এই পাশেও মাইনাস আছে এই পাশেও মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস ভাগ করলে দুইটা যায় কাটা, কিছুই থাকে না। মানে এখন উভয় পাশে যদি মাইনাস থাকে তুমি মাইনাস মাইনাস ভাগ করতে পারো। ব্যাপারটা হচ্ছে এরকম, উপরে আছে -7, নিচে আছে -2, এটা সমান সমান 7/2, ঠিক আছে? এই উভয় পাশে যদি মাইনাস ভাগ আকারে থাকে তাইলে ওই মাইনাস উঠে যায়। কি করলাম দেখো, বুঝতে পারছো? তাহলে আমি সবটুকে মুছে দেই। অ্যাকচুয়ালি আমি তোমাদের সূত্র কেন শেখাচ্ছি জানি না, আমি সাধারণত সূত্র শেখাই না, কারণ সূত্র আসলে তোমাদের লাগবে না। তাইলে এই লাইন তো বুঝতে পারছো, এই যে y1 মাইনাস y2 আছে না, সেক্ষেত্রে এইটার পরিবর্তে আছে m বসিয়েছি, যে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 সমান m। এইটুকের পরিবর্তে আছে এখানে m বসিয়েছে। দেখো, এই অংশটুকের পরিবর্তে এখানে বসানো হয়েছে m। এইটুক তো বুঝছো। এখন দেখো, এখন তোমাদের এই, দাঁড়াও এটাও বুঝাই দিচ্ছি, y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 সমান আছে m। এখন m এর নিচে ধরো একটা অন আছে, শিক্ষার্থীরা m এর নিচে ধরো একটা অন আছে, এখানে শুধু m আছে, তুমি যদি ধরে নাও এর নিচে একটা অন আছে তাহলে নিচে একটা অন কল্পনা করলে কি সমস্যা হয়? ঠিক সেম খাইনি এখানেও। দেখো, a ভাগ b সমান c ভাগ অন, যদি এরকম হয় তাহলে এইখানে আছে গুণ করতে আড়াআড়ি, ঠিক আছে? তাহলে এখানে কি হবে a সমান bc। বুঝছো? এই a গুণ অন সমান a আর bc গুণ, ক্লিয়ার?
দাঁড়াও, এখানেও সেম খাইনি। এই ওয়াই মাইনাস ওয়াই এর সাথে গুণ হবে হচ্ছে অন, ওয়াই মাইনাস ওয়াই এর সাথে গুণ হবে অন, আর এক্স মাইনাস এক্স এর সাথে গুণ হবে এম, এম ইন্টু এক্স মাইনাস এক্স, বুঝছো? এটা মুছে দিলাম। দেখো এই যে এক্স মাইনাস এক্স এটার সাথে গুণ হয়েছে এম, দেখো ওয়াই মাইনাস ওয়াই সমান এক্স ইন্টু এম ইন্টু এক্স মাইনাস এক্স। সেক্ষেত্রে এখন তোমরা একটা সূত্র মনে রাখো, ওয়াই মাইনাস ওয়াই সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স। শিক্ষার্থীরা তোমাদের এই সূত্র যে কিভাবে আসছে এটা তোমাদের কোনোভাবে মনে রাখা লাগবে না, কিছুই মনে রাখা লাগবে না। ধরে নাও তুমি কিছু বুঝোই না, আমি জাস্ট মানে সামনে আসছে বলে বুঝাই দিছি, সাধারণত আমি এগুলো বুঝাই না, কারণ এগুলো তো তোমার লাগবে না। দেখো এম ঢাল বিশিষ্ট এবং এক্স ওয়ান এবং ওয়াই এন বিন্দুগামী সরলরেখার সমীকরণ সমান ওয়াই মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়াই সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স। শুধুমাত্র এই সূত্রটা মনে রাখো, আর কিছুই মনে রাখা লাগবে না। এখন আমি ধরে নিচ্ছি তোমরা এই সূত্র মুখস্থ করে ফেলছো। দেখো এখানে কি বলছে, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল হচ্ছে 3 এবং 0 অন বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে ঢাল এম এম সমান 3 আর বিন্দু আছে 0 এবং অন, তাহলে ওয়াই অন সমান কত, ওয়াই অন সমান অন, এক্স অন সমান কত, এক্স অন সমান সমান 0। দেখো প্রথমটা হচ্ছে এক্স এর মান আর পরেরটা হচ্ছে ওয়াই এর মান, ওয়াই এর মান। তাহলে এই প্রশ্ন থেকে তো আমরা এই দুটো ইনফরমেশন পেয়েছি। আর আমরা ওই যে এই সূত্র থেকে কেবল মুখস্থ করলাম, ওয়াই মাইনাস ওয়াই অন সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স অন। সূত্র মুখস্থ করছেন, এখন শুধু মান বসাবো। ওয়াই এর মান কত, ওয়াই এর মান অন, এম এর মান কত, এম এর মান হচ্ছে 3 আর এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 0। দেখো ওয়াই মাইনাস অন সমান এই 3x আর 0। তাহলে আমি এই অনকে এই পাশে আসি, অনকে যদি এই পাশে নিয়ে আসি, সমানের এই পাশে আসি, তাহলে এখানে এই পাশে মাইনাস থাকলে এই পাশে আসলে প্লাস হবে, 3y সমান 3x প্লাস 1। দেখো অঙ্ক হয়ে গেছে। এখন আমি আরেকটা প্র্যাকটিস করাই। ধরে যদি এরকম হয়, ঢাল হচ্ছে ধরো কত, ধরো ঢাল হচ্ছে ধরো 4 এবং ওইটা হচ্ছে 3, 5 বিন্দুগামী। শিক্ষার্থীরা আমি এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল হচ্ছে 4 এবং ওই সরলরেখাটি 3 এবং 5 বিন্দুগামী। তাহলে এখানে দেখো এম সমান 4, তোমরা এরকম অঙ্ক বানাবার করবা, এক্স ওয়ান সমান 3, ওয়াই ওয়ান সমান 5। তাহলে সূত্র কি ছিল, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। দেখো ওয়াই এর মান কত, ওয়াই দেখো ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 5, এম এর মান কত, এম এর মান হচ্ছে 4, এক্স এক্স মাইনাস এক্স ওয়ান এর মান কত, এক্স ওয়ান এর মান হচ্ছে 3। দেখো ওয়াই মাইনাস 5 সমান 4x মাইনাস 12। ওয়াই সমান 4x মাইনাস 12, এই 5কে তুমি যদি সমানের এই পাশে আনো তাহলে এই পাশে আসে মাইনাস, তাহলে এই পাশে আসলে হবে প্লাস। ওয়াই সমান 4x মাইনাস কত হয় দেখো, 8 5 12, 7 5 12 তাই না, তাহলে মাইনাস 7। তাহলে মাইনাস 12 প্লাস 5 হয় 7। এটা আসলে নির্ণয় সমীকরণ। সেক্ষেত্রে এইভাবে তোমরা যে কোনো অঙ্ক করতে পারবে, এগুলো খুবই সহজ। যদি তোমরা এরপরেও না বুঝো তো কমেন্ট করো, আমি আবার বুঝাই দেবো। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।